নবুয়তের শুরু থেকেই আল্লাহর বার্তাবাহকরা একটি ধারাবাহিক সতর্কতা বহন করে আসছেন, মহান প্রতারক থেকে সাবধান। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সতর্কতাটি গভীরভাবে গুরুত্বের সাথে পুনরাবৃত্তি করেছেন। তিনি বলেছেন যে তার আগে কোনো নবী তার জাতিকে দাজ্জালের ফিতনা সম্পর্কে সতর্ক করতে ব্যর্থ হননি। এই সর্বজনীন সতর্কটি এই ব্যক্তিত্বের বিশাল বিপদ এবং সুদূরপ্রসারী প্রভাবকে তুলে ধরে। এটি কেবল ব্যক্তিদের জন্য নয়, মানবজাতির সম্মিলিত বিশ্বাসের জন্য একটি পরীক্ষার ইঙ্গিত দেয়। কিয়ামতের অন্যতম প্রধান নিদর্শন হিসেবে তার আগমন ভবিষ্যৎবাণী করা হয়েছে। গভীর উত্থান এবং অত্যাধিক যুদ্ধের একটি সময়। এটি সেই ভবিষ্যৎবাণীর গল্প, এক ভবিষ্যতের হৃদয়ের এক যাত্রা যা আমরা ভাবছি তার চেয়েও কাছাকাছি হতে পারে। আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার একটা সাবস্ক্রাইবই আমাদের পরবর্তী ভিডিও তৈরি করার অনুপ্রেরণা যোগায়। দাজ্জালের জন্ম অস্বাভাবিক পরিস্থিতিতে আবদ্ধ, যা মানুষের জীবনের স্বাভাবিক গতিপথ থেকে একটি বিচ্যুতি। বর্ণিত আছে যে তার পিতা 30 বছর ধরে নিঃসন্তান ছিলেন। আকাঙ্ক্ষার এই দীর্ঘ সময় এবং সম্ভবত হতাশ এমন এক আগমনের মঞ্চ তৈরি হয় যা প্রত্যাশাকে ছাড়িয়ে যায়। যখন শিশুটি অবশেষে জন্মগ্রহণ করে, তার চেহারা এক চমকপ্রমোদ অসঙ্গতি দ্বারা চিহ্নিত হলো। এক চোখ দৃষ্টিতে অনুপস্থিত। তার পিতাকে লম্বা এবং শীর্ণকায় হিসেবে বর্ণনা করা হয়েছে, যখন তার মাতা ছিলেন স্থূলকায় এবং বিশিষ্ট শারীরিক বৈশিষ্ট্যযুক্ত। এই অস্বাভাবিক জন্মসূত্র এবং শিশুর অদ্ভুত শারীরিক অবস্থা একটি আলাদা সত্তার ইঙ্গিত দেয়, যা একটি গুরুত্বপূর্ণ যদিও বিদ্বেষপূর্ণ ভাগ্যের জন্য চিহ্নিত। তার শৈশব অন্যদের মতো ছিল না। বলা হয় সে ক্রমাগত ঘুমাতো। এক স্থিরতা তার যে অস্থিরতার ভূমিকা পালন করার কথা ছিল তাকে অস্বীকার করে। সে খুব সামান্য দুধ পান করত, একটা বিষাদ যা তার মায়ের জন্য একটি মর্মান্তিক পরিণতি ঘটায়, যা তার অস্তিত্বের বিঘ্ন প্রকৃতির কাছে আরও তুলে ধরে। দাজ্জালের সবচেয়ে সংজ্ঞায়িত শারীরিক বৈশিষ্ট্য হলো তার এক চোখ, যা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। একটি বর্ণনায় তার ডান চোখকে একটি ফোলা আঙ্গুরের মতো উঁচু বলে উল্লেখ করা হয়েছে। এই শারীরিক অপূর্ণতা কেবল একটি ত্রুটি নয়, এটি তার বিকৃতি দৃষ্টির প্রতীক, সত্যকে সম্পূর্ণরূপে উপলব্ধি করতে তার অক্ষমতা। আরও ভয়ঙ্করভাবে নবী বলেছেন যে তার কপালে কাফের, অবিশ্বাসী শব্দটি লেখা থাকবে, যা প্রতিটি প্রকৃত বিশ্বাসের কাছে দৃশ্যমান হবে, তাদের সাক্ষরতা নির্বিশেষে। এই ঐশ্বরিক চিহ্নটি একটি অবিশ্বরীয় নিদর্শন হিসেবে কাজ করে, তার প্রকৃত প্রকৃতির একটি সুস্পষ্ট ইঙ্গিত। এটি বিশ্বাসীদের জন্য একটি অত্যাধুনিক বিচক্ষণতা, তার প্রতারণার অন্ধকারের মধ্য থেকে সত্যর এক আলোক বার্তা। এই দৃশ্যমান চিহ্নটি দাজ্জাল যে বিশ্বাস ও অবিশ্বাসের মধ্যে চূড়ান্ত যুদ্ধকে উপস্থাপন করে তা তুলে ধরে। দাজ্জালের চূড়ান্ত অস্ত্র হলো তার পাশবিক শক্তি নয়, বরং তার চতুর প্রতারণা। সে নিজেকে ঈশ্বর বলে দাবি করে উঠবে, যা একশ্বরবাদের মূল ভিত্তিকেই চ্যালেঞ্জ করবে। এই জঘন্য দাবিকে সমর্থন করার জন্য তাকে অসাধারণ ক্ষমতার বিভ্রম দেওয়া হবে, যা দুর্বল এবং দ্বিধাগ্রস্তকে মুগ্ধ করবে। এগুলি প্রকৃত অলৌকিক ঘটনা হবে না, বরং বাস্তবতার পরিশ্রিত কৌশল হবে, যা বিভ্রান্ত করতে এবং মোহিত করতে ডিজাইন করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দর্শনীয় ঘটনা দ্বারা প্রভাবিত না হতে সতর্ক করেছেন। এক অদ্বিতীয় প্রকৃত আল্লাহর প্রতি অটল বিশ্বাসের সত্যিকারের বিশ্বাস নিহিত বলে জোরদার দিয়েছেন। দাজ্জালের দাবি বিচক্ষণতার চূড়ান্ত পরীক্ষা হবে, যা বিশ্বাসীদেরকে পৃষ্ঠীয় ক্ষমতার প্রদর্শনে প্রভাবিত হতে পারে এমন লোকদের থেকে আলাদা করবে। তার কারিশমা এবং তিনি যে আপাতত অলৌকিক ঘটনা সম্পাদন করবেন তা বিভ্রমের এক শক্তিশালী মিশ্রণ তৈরি করবে, যা অগণিত আত্মাকে ফাঁদে ফেলবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জালের রাজত্বের সময়কালকে এমনভাবে বর্ণনা করেছেন যে যা পরীক্ষার তীব্রতাকে তুলে ধরে। তার শাসনের প্রথম দিন হবে 1 বছরের মতো দীর্ঘ, দ্বিতীয় দিনটি হবে 1 মাসের মতো দীর্ঘ এবং তৃতীয় দিনটি হবে 1 সপ্তাহের মতো। বাকি দিনগুলি হবে স্বাভাবিক দিনের মতোই। পৃথিবীতে তার চলাচল বাতাসের গতির মতো দ্রুত হবে। তার প্রভাব থেকে খুব কম লোকই পালানো সম্ভব। সে গুরুত্বপূর্ণ সম্পদের ওপর নিয়ন্ত্রণ স্থাপন করবে বলে মনে হবে। যারা তাকে বিশ্বাস করবে তাদের জন্য সমৃদ্ধি আনবে, এবং যারা তাকে প্রত্যাখ্যান করবে তাদের জন্য কষ্ট নিয়ে আসবে। পার্থিব জীবনের সুবিধার এই কৌশল তার প্রতারণার একটি গুরুত্বপূর্ণ দিক। মানুষকে তাদের বিশ্বাসের বিনিময়ে বস্তুগত লোভের লাভ দেখাবে। তার রাজত্বের বিশাল এবং সময়কালে একটি বিস্তৃত ভয় এবং অনিশ্চয়তার পরিবেশ তৈরি করবে। ব্যাপক বিশৃঙ্খলা এবং প্রতারণার মধ্যে দিয়ে দুটি পবিত্র স্থান দাজ্জাল প্রভাব থেকে অক্ষত থাকবে, মক্কা এবং মদিনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন যে তলোয়ার হাতে ফেরেশতারা এই পবিত্র শহরগুলি প্রবেশপথ পাহারা দেবে, মহান প্রতারকদের তাদের পবিত্র স্থানে প্রবেশ করতে বাধা দেবে। এই ঐশ্বরিক সুরক্ষা এই স্থানগুলি পবিত্রতার এবং চূড়ান্ত দুর্দশার সময় বিশ্বাসের মশাল হিসেবে তাদের গুরুত্বপূর্ণ তুলে ধরবে।
বিশ্বাসীদের জন্য মক্কা এবং মদিনা আসার প্রতীক হিসেবে কাজ করবে। পবিত্র স্থানগুলি থেকে দাজ্জালকে বাদ দেওয়া এক ঐশ্বরিক ইচ্ছা চূড়ান্ত বিজয়কে মন্দের শক্তির ওপর নির্দেশ করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শহরের সাথে দাজ্জালের আগমনের সাথে যুক্ত একটি গুরুত্বপূর্ণ ঘটনার কথা বলেছেন। তিনি উল্লেখ করেছেন যে দাজ্জাল উহুদ পাহাড়ে উঠবে এবং মদিনার দিকে তাকিয়ে তার অনুসারীদেরকে জিজ্ঞেস করবে, তোমরা কি ওই সাদা প্রাসাদটি দেখতে পাচ্ছ? এটি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ। তারপর সে মদিনার দিকে তাকাবে, কিন্তু শহরের প্রতিটি প্রবেশপথে তলোয়ারে উঁচিয়ে ফেরেশতারা পাহারা দিচ্ছে। এরপর সে জোরাব নামক এক অঞ্চলে সমতল ভূমিতে অবস্থান নেবে এবং সেখানে তার তাঁবু স্থাপন করবে। তখন মদিনায় 3 বার ভূমিকম্পর মতো কাঁপবে। ফলে শহরের সব মুনাফিক, পাপাচারী, নারী পুরুষ দাজ্জালের দিকে চলে যাবে। সেটা হবে মুক্তির দিন, যেদিন মদিনা মুনাফিক ও পাপাচারীদের হাত থেকে মুক্তি পাবে। এটি হবে একটি বাছাইয়ের সময়, যার গভীর বিশ্বাসে, প্রগতিতে এবং যারা পার্থিব প্রলোভন ও মিথ্যা প্রতিশ্রুতিতে সহজেই প্রভাবিত হয় তাদের মধ্যে পার্থক্যকারী। তার মহান প্রতারণার অংশ হিসেবে দাজ্জাল 2টি আপাতদৃষ্টিতে অলৌকিক নদী স্থাপন করবে। একটিকে সে জান্নাতের নদী বলে দাবি করবে, যার পানি হবে শীতল এবং আমন্ত্রণমূলক বলে মনে হবে। অন্যটিকে সে জাহান্নামের নদী হিসেবে ঘোষণা করবে, যার স্রোত হিংস্র এবং জ্বলন্ত বলে মনে হবে। তবে বাস্তবতা হবে বিপরীত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ করেছেন যে জান্নাত হিসেবে প্রদর্শিত নদীটি আসলে একটি জ্বলন্ত আগুন হবে। যখন জাহান্নাম বলে দাবি করা নদীতে যে ব্যক্তি প্রবেশ করবে, সে আসলে জান্নাতে প্রবেশ করবে। এই গভীর বিপরীতটি দাজ্জালের ক্ষমতার প্রতারণামূলক প্রকৃতি এবং এই পরীক্ষার সময় বাহ্যিক চেহারা নয়, বরং ঐশ্বরিক নিদর্শনের উপর নির্ভর করার গুরুত্ব দেওয়া হয়েছে। এটি হবে অভ্যন্তরীণ বিশ্বাসের একটি পরীক্ষা, যেখানে প্রকৃত বিশ্বাসীরা বিভ্রমের বাইরে দেখতে পাবে এবং সত্যকে চিনতে পারবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের সাথে শয়তানের উপস্থিতির কথা বলেছেন, যারা মানুষের সাথে কথা বলবে যা প্রতারণাকে আরও বাড়িয়ে দেবে। এই অদেখা শক্তিগুলো ব্যক্তিগত দুর্বলতা এবং আকাঙ্ক্ষাকে কাজে লাগাবে, মিথ্যা ফিসফিস করবে এবং দাজ্জালের মিথ্যা দাবিকে শক্তিশালী করবে। তারা বিবাদ এবং বিভ্রান্তি সৃষ্টি করবে, বিশ্বাস এবং সম্প্রদায়ের বন্ধন ভাঙার চেষ্টা করবে। ভবিষ্যৎবাণীর এই উপাদানটি পরীক্ষার অত্যাধুনিক মাত্রা তুলে ধরে, জোর দেয় যে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ কেবল একটি শারীরিক যুদ্ধ নয়, বরং মন্দের শক্তির বিরুদ্ধে একটি সংগ্রাম, যা মানুষের হৃদয় ও মনকে কলুষিত করতে চায়। বিশ্বাসীদের বিশেষভাবে সতর্ক থাকতে হবে এবং প্রভাবগুলির বিরুদ্ধে আল্লাহর সুরক্ষার আশ্রয় নিতে হবে। দাজ্জালকে প্রকৃতির দিনগুলি নিয়ন্ত্রণ করার ক্ষমতা দেওয়া হবে। যারা তাকে অনুসরণ করবে তাদের উপর বৃষ্টি বর্ষণ করার আদেশ দেবে এবং যারা তাকে প্রত্যাখ্যান করবে তাদের থেকে তা ফিরিয়ে নেবে। সে তার অনুসারীদের জন্য পৃথিবীকে উর্বর করবে এবং তার শত্রুদের জন্য তা অনুর্বর করে দেবে। একটি বিশেষভাবে বিরক্তিকর প্রদর্শনীতে সে আপাতদৃষ্টিতে একজন ব্যক্তিকে হত্যা করবে এবং তারা তাকে আবার জীবিত করবে। তারপর সে মানবজাতিকে চ্যালেঞ্জ করবে, জিজ্ঞেস করবে ঈশ্বর ছাড়া আর কে এমন কাজ করতে পারে। এই আপাতত পুনরুত্থানের কাজটি একটি শক্তিশালী প্রতারণার হাতিয়ার হবে। যারা এটি দেখবে তাদের মধ্যে অনেকেই তাকে ঈশ্বরত্বে বিশ্বাস করবে, তবে প্রকৃত বিশ্বাসীরা বুঝতে পারবে যে এটি কেবল একটি কৌশল, একটি অস্থায়ী বিভ্রম যা আল্লাহ দ্বারা চূড়ান্ত পরীক্ষার অংশ হিসেবে প্রদত্ত। পুনরুজ্জীবিত ব্যক্তি কিছু বর্ণনা অনুসারে দাজ্জালকে ঈশ্বর হিসেবে স্বীকার করতে দৃঢ়ভাবে অস্বীকার করবে, যে এমন আপাতত অলৌকিক ঘটনার মুখে প্রকৃত বিশ্বাসের শক্তিকে তুলে ধরে। দাজ্জালের প্রভাব ছড়িয়ে পড়ার সাথে সাথে তার অনুসারীদের সংখ্যা বৃদ্ধি পাবে, যা বিভিন্ন গোষ্ঠীর মানুষকে অন্তর্ভুক্ত করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন যে ইস্পাহানের বিপুল সংখ্যক ইহুদি তার প্রাথমিক সমর্থকদের মধ্যে থাকবে। উপরন্তু কিছু বর্ণনা ইঙ্গিত দেয় যে অনেক নারী এবং বেদুইন তার প্রতিশ্রুতি এবং ক্ষমতার প্রদর্শনে সহজেই প্রভাবিত হবে। এই নির্দিষ্ট গোষ্ঠীগুলির উল্লেখ করার কারণগুলি বিভিন্ন এবং ব্যাখ্যার জন্য উন্মুক্ত, তবে তারা তার আকর্ষণের ব্যাপক প্রকৃতি এবং তার অনুসারীদের বিভিন্ন জনসংখ্যাকে তুলে ধরবে। কেবলমাত্র অল্প সংখ্যক প্রকৃত বিশ্বাসী তাদের বিশ্বাসে অটল থাকবে, তার দাবির পেছনে মিথ্যাকে চিনতে পারবে এবং তার প্রলোভনকে প্রতিহত করবে। এই অবিচল ব্যক্তিরা সিরিয়ার জাবালার দোকানে আশ্রয় নেবে। দাজ্জাল এবং তার বাহিনী দ্বারা বিশাল কষ্ট এবং অবরোধের মুখোমুখি হবে। সর্বশ্রেষ্ঠ দুর্দশার মধ্যে যখন আশা প্রায় হারিয়ে গেছে বলে মনে হবে, তখন ঐশ্বরিক হস্তক্ষেপ আসবে। নবী ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালাম পৃথিবীতে অবতরণ করবেন। তিনিই প্রকৃত মসীহ, আল্লাহর একজন নবী, এবং তার আগমন দাজ্জালের সন্ত্রাসের রাজত্বের এক সমাপ্তির সূচনা করবে। আল্লাহ নবী ঈসাকে আসমানে তুলে নিয়েছিলেন এবং তার প্রত্যাবর্তন একটি পূর্ণ নির্ধারিত ঘটনা, মন্দের উপর আল্লাহর চূড়ান্ত বিজয়ের একটি চিহ্ন। তার অবতরণ অবরুদ্ধ বিশ্বাসীদের জন্য সান্ত্বনা এবং নতুন শক্তি নিয়ে আসবে, যা ইঙ্গিত দেয় যে মুক্তি হাতের নাগালে। প্রকৃত মসীহের উপস্থিতি দাজ্জালের ঈশ্বরত্বের বিভ্রমকে ভেঙে দেবে, তাকে ভণ্ড হিসেবে প্রকাশ করবে।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিলিস্তিনের বাবা লুদে নবী ঈসা আলাইহিস সালাম এবং দাজ্জালের মধ্যে চূড়ান্ত মুখোমুখি হওয়ার স্থান বর্ণনা করেছেন, যেখানে প্রকৃত মসিহ মিথ্যা মসিহকে মোকাবেলা করবে। নবী ঈসার আগমন হবে এবং অনস্বীকার্য সত্যের মুহূর্ত, যা দাজ্জালের প্রতারণার অন্ধকার দূর করবে। একটি সিদ্ধান্তমূলক কর্মে নবী ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে পরাজিত করবেন এবং হত্যা করবেন। তার সন্ত্রাসের রাজত্ব এবং মানবজাতির উপর চাপানো বিশাল দুর্দশার অবসান ঘটাবেন। এই বিজয় ধর্মপরায়ণতার মিথ্যার উপর চূড়ান্ত বিজয়কে নির্দেশ করবে, বিশ্বের ভারসাম্য পুনরুদ্ধার করবে এবং ন্যায় বিচার ও শান্তি প্রতিষ্ঠার পথ প্রশস্ত করবে। দাজ্জালের ভবিষ্যৎবাণী চূড়ান্ত দিনের আগে যে পরীক্ষা এবং দুর্দশা আসবে তার একটি শক্তিশালী অনুসরক হিসেবে কাজ করে। এটি বিশ্বাস এবং সত্যকে মিথ্যা থেকে আলাদা করার ক্ষমতার একটি পরীক্ষা। এই ভবিষ্যৎবাণীগুলো বোঝার মাধ্যমে বিশ্বাসীরা তাদের বিশ্বাসকে শক্তিশালী করবে, জ্ঞান অন্বেষণ করবে এবং অদ্বিতীয় প্রকৃত আল্লাহর প্রতি তাদের ভক্তিকে অবিচল থাকার উৎসাহিত করবে। নবী ঈসা আলাইহিস সালামের হস্তক্ষেপের মাধ্যমে দাজ্জালের উপর চূড়ান্ত বিজয় আসা এবং এমন এক ভবিষ্যতের প্রতিশ্রুতি দেয় যেখানে সত্য ও ন্যায় বিচার বিরাজ করবে। এই ঘটনাগুলো একটি পথ প্রদর্শক হিসেবে কাজ করুক। আমাদের সতর্ক থাকতে হবে, আল্লাহর আশ্রয় নিতে এবং ভবিষ্যতে যা কিছু নিয়ে আসে তার জন্য আমাদের হৃদয় প্রস্তুত করতে উৎসাহিত করুক। আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার একটা সাবস্ক্রাইবই আমাদের পরবর্তী ভিডিও তৈরি করার অনুপ্রেরণা যোগায়। পরবর্তী কোনো ভিডিও আসা পর্যন্ত আপনারা ভালো এবং সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।